আমি তোকে লোকেশন বলতে পারবো না, মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যাবো। কেন? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেন্স লাইভ। তো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তারপর স্নান টান করে একটু হনুমান চল্লিশে পড়ে পূজা পাঠ সেরে ফেলেছি। আপাতত সারাদিনটা ফাঁকায় আছি, তো আজকে আশা করি কি করবো নিজেও জানি না, তবে একটা কিছু ধামাকা করতে চলেছি। আজকে ব্রেকফাস্টে আশা করি কালকে দুটি ভাত বেঁচে গিয়েছিল, আমি বলেছিলাম রেখে দিতে, পান্তা ভাত খাবো। পান্তা ভাত খেতে আচার দিন আমার হেভি লাগে। ইস, চোখে পড়লো এই জিনিসটা, জলটা তো পুরো নোংরা হয়ে গেছে। এই নীলুদা, নীলু বেঁচে আছে, নীলু চাপ নেই। তো চলো এটা একটু পরিষ্কার করে ফেলি আগে। তো মোহাম্মদ উকিল হয়ে গেছে এখন। হুম, আজকে হচ্ছে শনিবার, মোটামুটি ধর এই নেক্সট উইকের মধ্যেই যাবো, মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যাবো। ওটা বলা যাবে না। শুন শুন, লোকেশন তোকে বলা, লোকেশনটা শুনে একটু উল্লাস প্রকাশ করবো না, জল খেয়ে ভুলে যাবো না, কিন্তু আমি তোকে লোকেশন, আমি চাইছি না। আমি তোকে লোকেশন বলতে পারবো না। যাও, চল আমি আসছি। ও মা, হ্যাঁ বলো, বর্ষা ফেলিছে শাকটা। হ্যাঁ, হে ভগবান, কি ঝামেলা মাইরি। নাটক করছে, নাটক বলছি। কোন সিলিন্ডারটা আপনাদের ওঠে আর কোনটা আমাদের? আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোন সিলিন্ডারটা আমাদের ওঠে? মানে একটা সিল করা আছে, একটা মানে সিল খোলা আছে। এইটা খোল খোল খোল। খুললো? মানে 30 কিলো ওজনটা এখন হাতে নিয়ে ঘুরতে কোনো ব্যাপারে না। নিচ থেকে পুরো দৌড়ে ভর্তি সিলিন্ডারটা নিয়ে পর উপর গিয়ে এলাম। তো গাইস, ও ভিতরে আছে, ওকে এখনো বলিনি কোথায় যাবো। ওর রিঅ্যাকশনটা দেখো, রাত হয়ে গেছে, রাত মানে সন্ধ্যা 8:30 বাজে। কি? এর বেশি ক্যামেরা অ্যালাউ নেই। কেন, কি আছে বল? অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে বল। তুই বল আমাকে, কি? কোথায় যাওয়ার কথা বলছিলি? কোথাও যাবো নাই রে ভাই, তোকে বলছি তখন থেকে কোথাও যাবো নাই। সিরিয়াস, আমার সাথে ঘিননা হারকাত। সত্যি কোথাও যাবো না ভাই, তুই কেন চিন্তা করছিস তাহলে সারা? তাহলে আমার সাথে এই ভেতরে ঢুকতে তো ভাই গরম দিচ্ছে, এসি চালাস নাই? না, আমার সাথে ঘিননা হারকাত করার আর ওইটিকে চালাই অ্যাডজাস্টার ফ্যানটা, কি চালাতে পারে? তো ভিতরে তো এসি চলছে মনে হচ্ছে, মানে ঠান্ডাটা, ঠান্ডা এসির ঠান্ডাটা তো আছে ভেতরে। দুপুরেরটা আছে আমার। তো চালাই বন্ধ হয়ে কমে যাবে তো। এটা বিশাল ঠান্ডা আছে। ঠিক আছে তাহলে ঢুকতে না, আমার সাথে এরকম আচরণ কেন করিস? কেন, কি হয়েছে? আরে যাবো না রে কোথাও, বারবার বলছি যাবো নাই, কোথাও যাবো নাই, সত্যি যাবো না। কোথায় যেতে পারে তুই বল, কোথায় যাও? এই কবে ঘুরে এলাম। আমাকে এই ধরনের কথাবার্তা বল। আমি বলিনি তোকে নিয়ে আমাকে নিয়ে চল বলে। আমি তোকে বলেছি যে আমাকে নিয়ে চল। না, সে তুই বলিস নাই। তাহলে আমার সাথে এই ধরনের, মানে সকাল থেকে মাথায় ঘুরছে, কতবার তোকে জিজ্ঞাসা করবো, কত দফাতে বল রে, বল আরে রে। আমার যাওয়ার কোথাও না, তোকে তোর সাথে জাস্ট ইয়ার কি করলাম একটা, সিরিয়াসলি বলছি, বিশ্বাস কর। না, ওটাই বলছি, ঠিক আছে আমি বিশ্বাস করে না করার কিছু নেই। হুম, আমি জানি তুই কোথাও নিয়ে যাবি না। তাহলে তাই এই ধরনের আচরণ করার কোনো মানে আছে? আরে বাবা, আমি তো just একবারেই বলেছি। উফ, এই টিফিনটা নিয়ে এলাম। ওকে আমি কি করে বোঝাই যে কোথাও যাব নাই? ঠিক আছে, না যাওয়ার হয়েছে ছাড়। যাওয়া রয়েছে যাওয়া। যাওয়ার কোথাও নাই, এরকম আর কি করে তোকে বললাম যে চল কোথাও যাবো ঘুরতে, মানে একটা প্ল্যান হয়েছে ঘোরার। তাহলে এবার কি হবে বলতো, আমার মনের মধ্যে একটু জিনিস থাকবে যে না যাবে না, আমার হঠাৎই বলবে যে ব্যাগ কর। আরে কোথাও যাবো না, জলটা কি নোংরাটা হয়ে যেতে। আর বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে, গরমটাও আছে জানি। চল আয়, এটা আপাতত
প্রচুর নোংরা হয়ে গেছে বল কি রে ও নোংরা ও আমি তো জানতামই নেই এই কি ফেলেছে বেসিনটা দেখে শাক মাছটা ধরাটাই ডিফিকাল্ট এখান থেকে দাঁড়া দেখি মাছটা আর এটা পুরো ঘষে দাও দিয়ে দিয়ে মাছটা কি দেখতে পাচ্ছিস মাছটা না মাছ দেখা মাছটা তাহলে আমার দিকে চলে যাচ্ছে আরে এদিকে দেখা পাইছিস ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে